হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো? সবাই খুব ভালো আছো। ব্রেকফাস্টে নিয়ে নিয়েছি হচ্ছে পাউরুটির একটু হচপচ, উপমা, কে কি বলো জানি না। এই যে পাউরুটি নিয়েছি, আর এখানে এই যে সবজিপাতি সব নিয়ে নিয়েছি। এখানে একটু কেটেও নিয়েছি, একটু বেশি করে সবজি দিয়ে অল্প করে ব্রেড দিয়ে বানাবো। আজকে আবার দিদি আসছে না, কাজে আসবে না আর কি, তো সেই কারণেই বানাতে নিয়েছি। আর দুপুরবেলার জন্য হোম ডেলিভারি আর দুপুরবেলার জন্য হোম ডেলিভারি বলে দেওয়া হয়েছে। আর আজকে হচ্ছে আমার আবার স্ক্যান আছে বিকেল 4টের সময়। চলো দিনটাকে এখান থেকে দারুণভাবে শুরু করি। মা খাবে হচ্ছে ব্রেড বাটার, এখানে রেডি করে দিচ্ছি মাকে। আর আমার এখানে সব সবজি একদম সুন্দর করে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর টমেটোটা আলাদা করে নিয়েছি। টমেটোটা পেঁয়াজ একটু রসুন ফোড়ন দিয়ে সেটাকে ভালো করে একটু নাড়িয়ে নিয়ে তারপরে সবজিগুলো সব দেবো। ডিমও দেবো ভাবছি, দেখে কি করি। ও আগে বাটারে তো রুটিটা একটু ভেজে নেবে। এই হচ্ছে আমার পাউরুটির হচপচ। আজকে একটু ইচ্ছে হলো ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাই, নিচে ফেরিওয়ালা যাচ্ছে, তো ব্যালকনিতেই আজকে ব্রেকফাস্টটা খাবো। বেলা এখন প্রায় 11:30 মতো বাজে। আজকে না ব্লগ এডিট আছে, আর শৈবালয়ে আজকে অফিসের কাজ ফাজ সেরকম কিছু নেই। না পড়েছে এই রে, আমি ভাবছি কিছু নেই, কি করি দুজন মিলে, এইটাই ভাবছিলাম এখান থেকে। তো আর কি, আমি তাহলে স্নান ফান করি আস্তে আস্তে। চলে আসতে আজকে লাঞ্চ আমাদের। এদিকে তো ভাত এটাও তো কি দিয়েছে আমার, ভাত 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 হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। সেম সিস্টেম। মাছের ঝোল, আলু পটল দিয়ে, লাউ দিয়ে বড়ি, লাউ চাটনি। চাটনি কালকে বলেছিলাম যে একটু চাটনি পাঠিয়ে। দিদি এটা তোমার জন্য বলছে স্পেশাল পাঠিয়েছে। বন্নি খায় কিনা আমি জানি না। লোটে মাছের বড়া। এটা আমি খাই না, লোটে ফ্রাইটা। তাইলে যাই হোক, বাট চাটনিটা দেখে আমার বেশ ভালো লাগলো, সুন্দর গন্ধ বেরিয়েছে চাটনিটা। খেয়ে নাও। আর একটা বাজতেই যাচ্ছে, বাজে একদম 4:45 মতো। আমাদের এখান থেকে তো একদমই কাছে RX ভাইটাল, তো পৌঁছে যাবো ততক্ষণে। বলো আমাদের এখন ডট 4টেই টাইম দিয়েছিল। আবার যাওয়ার আগে একটু টুকটুক খাচ্ছে। চলো যাই। অনেকটা সময় পেরিয়ে গেছে, বাজছে কটা গো, 6:52, 7টা মতো বাজে। আমার আজকে একটা দিদি ছিল, প্লাস ব্লাড টেস্ট ছিল, স্ক্যান ছিল, সব রিপোর্টগুলো আস্তে আস্তে প্রায় 7 দিন। এখন 7 দিন পর আমার ডক্টর চেক আপ। এখানে সমস্ত কাজ হয়ে গেছে, এখন হাসি বাড়ি। মামা, ছোট মামা এসছে, ওটা আরেকটা বাড়ি। ছোট মামা এসছে, ছোট মামা এসছে, তো কালকে এসেছিলো আমার সাথে দেখা করতে। কাল আমি ব্লগ করিনি বলে তোমার সাথে শেয়ার করতে পারি। যাবো, একটু দেখা করবো। আমাদের উবেরও চলে এসছে। ব্যাগটা বললাম আমি নিয়ে আসবো, তো আর সইল না। বসে থাকতে ভালো লাগে, মাথা লাগে আসতে তো। চলে যাবো। হ্যাঁ, ওদিক দিয়ে খোলা যাবে না, না দরজা। আস্তে আস্তে যাও। আজকে যে ডক্টর স্ক্যান করলেন এত ভালো ছিলেন, এত মজাদার মানুষ ছিলেন। আমাকে বলে তুমি গান করো। আমি তো আপনি কি করে জানলেন স্যার? আমি এখন আর গান করি না, অনেকদিন রেয়াজ হয় না। বলছে যদি গান না করো তাহলে আমি তোমার হাজবেন্ডকে ডাকবো না। তো আমি বলছি কেন? বলছে আমি বেবিকে দেখাবোই না হাজবেন্ডকে। না স্যার, সেও তো ওয়েট করে বসে আছে, তোমাকে গান করতেই হবে। আমাকে রীতিমতো গান করা করেছে, থেমে গেছিলাম মাঝখানে। বলছে এদিকেই তো সোজা, এইদিকেই সোজা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এদিকেই সোজা। ওটা স্ক্যানটা গান করে আমাকে শোনাবে। আমি মন দিয়ে গান না শুনলে স্ক্যান করতে পারবো না। ওটা স্ক্যান যতক্ষণ, প্রায় 20-25 মিনিট গান করা করিয়েছে আমাকে। ভেতরে নিয়ে গেছে? হ্যাঁ, আরো বেশি।
গান করা করেছে আমাকে। এতক্ষণ ধরে কি করছে ভেতরে? তুই কি ভয় পেয়ে গেছিলে ভেতরে? হ্যাঁ? ভয় পেয়ে গেছিলি? আমি প্রথম দিকে ঠিকই আছে ভাই, এত সময় লাগছে হ্যাঁ। কি রে বাবা, আমি ভাবছি শৈবাল বাইরে বসে বসে চিন্তা করবে যে এত সময় কেন লাগছে। তারপরে ম্যাডাম বেরিয়েছে হঠাৎ করে, এমন ভাবে বলুন সুস্মিতার সাথে বাড়ির লোক কে আছে, হ্যাঁ, আরো ভয় পেয়ে আপনি গেছে। ভেতরে আসুন, এমন ভাবে বললো। আমি বললাম রে আবার কি হলো। আর যাই হোক গেলাম, হুড়মুড় করে জুতো ফুতো খুলে ঢুকলাম ভেতরে। তাও দেখলাম যে না, মানুষই আছে জিতপাত হয়, তো সব ঠিকঠাকই আছে। না সব ঠিকঠাক মানে এখনো রিপোর্ট আমরা পাইনি। রিপোর্ট পাবে, ব্লাড রিপোর্ট স্যার পাবো। যেরকম বললেন, ডাক্তারবাবু যেরকম বললেন, সব ঠিকঠাক। হ্যাঁ, তো ব্লাড রিপোর্ট নিয়ে এখনো ডক্টরকে দেখানো বাকি আছে, 7 দিন পরে সমস্ত কিছু। যাই হোক, যে এক্সপিরিয়েন্সটাই বলছিলাম, তো আমি অনেক দিন পর বেডে শুয়ে শুয়ে গান শুনিয়েছি প্রায় 25-30 মিনিট মতো, আর কতক্ষণ ধরে আমার স্ক্যান হয়েছে। এখন মনে হলো মানে আমি বেডে মাকে ফোন করে তাই বলছি, মা আমি অনেক দিন পরে এরকম করে কেউ আমাকে জোর করে গান করালো যে করতেই হবে। ঢুকলাম মাসির বাড়ি, আর এই নিয়ে আজকে কি সব বানিয়েছেন ওনার দুলা ভাইয়ের জন্য। হোয়াইট সস পাস্তা, হ্যাঁ এই ফোন করে দেবো। হোয়াইট সস পাস্তা তোমার স্পেশাল। শৈবালে যাওয়ার সময় এগিয়ে আসছে, এবার মানে আহমেদাবাদ ফেরার সময় বাবাই বলছে আমার কাছে ফোন, এ বাবা না শৈবাল আমাকে বলেছিল হোয়াইট সস পাস্তা খাবে, আমাকে বানাতেই হবে। বেচারা টিউশন ম্যানেজ করে এখন বসে তাকে হোয়াইট সস পাস্তা বানাবে। ওই দেখো ব্লিঙ্কিট বানিয়েছি চিকেনও করেছিল না, নি চিকেনটা কি চিকেনও আনিয়েছিস? এরকম দুলাবন তুমি কোথায় পাবে? কিছুই খাওয়ানো হয়নি ওকে, একদিনও খাওয়াতে বলতো যেটা বানাতে খুব ঝামেলা। এই রে ওর মন পোষায় না, দেখ যতই পায় ততই চাই, পোষায়। বললাম যে ও তো বানিয়েই করে, সকাল থেকে দুপুর অবধি লাগে বানাতে, তাও বানিয়ে খাওয়াবে সেদ্ধ তোমাকে। ভাত আর সেদ্ধ ডাল না মোটেই অত সময় পারি না বানাতে। তুই তো আমার মতনই বলছিস রে। এই বললো তাহলে দুপুরে মা বানিয়ে রাখি, আমি টিউশন করেছে আবার এই করতে। ঠিক আছে, আমি ইউটিউবে দেখবো সব থেকে মেশো রসুন কেটে দিয়েছে, সবজি কেটে সব দিয়েছে। ওই গোটা ফ্যামিলি মিলে পরিশ্রম করে তোমার জন্য হোয়াইট সস পাস্তা বানিয়ে দিয়েছে। দেরি করিস না। এই রে একটু দাঁড়াও, চাটা খাও, চা করেছে। আমি তো অঙ্কতে খুব কাঁচা, আমি আবার টিউশন নেবে গো আমাকে। তুই একটা কাজ কর, তুই চিলড্রেন্স ডে হ্যাঁ, তার 2 দিন আগে ভর্তি হয়ে যাবি, আবার 2 দিন পরে আবার ছেড়ে দিবি। দেখো পিসি তো এত স্টুডেন্ট বাইরে পড়াচ্ছে, পিসি এখন সবাইকে গিফট দেবে চিলড্রেন্স ডেতে। এই হচ্ছে পেন, এগুলো না গো, এই হচ্ছে রাবার, বাহ। এগুলো পেন্সিল পেন্সিলের ভাগ আছে না। আচ্ছা, যারা পেনে লেখে তারা পেন, যারা পেন্সিলে লেখে পেন্সিল। এমনিও পিসি দেখেছি বিভিন্ন মানে ইয়েতে ছাতা, ব্যাগ, সব ওকেশনই দেয়, সব ওকেশনে। 15 আগস্ট দোকানের যে ভদ্রলোক যে মালিক, হ্যাঁ, উনি বাড়িতে এসে আমাকে এগুলো পৌঁছে দিয়ে গেছে। এটা তো আরো ভালো কথা। এরকম সাপ্লাই আবার জিজ্ঞেস করে পরবর্তী অনুষ্ঠান কি আপনার? কেন করবে না, আমি ভর্তি হবো, দাঁড়াও আসছি। ও তো বললাম চিলড্রেন্স ডে 2 দিন আগে ভর্তি হয়ে যা, 2 দিন পরে ছেড়ে এগুলো দিবি। না, মানে এত বড় হয়ে গেছে এখনো দেখলে মজা লাগে, কি মজা লাগে না? এগুলো লোভনীয় জিনিস। ওই মজাতেই আনি খুব আমি, মজা লাগে এগুলো। খুব মজা লাগে। আর এবার তোর পূজার সময় তোকে নিয়ে দিছি, ছাতা দিছি, তার সঙ্গে ম্যাচ করে আবার বেশি হয়ে গেল। ব্যাস, কি সুন্দর। ভীষণ মজার gift। নাও। আমি যাওয়ার সঙ্গে সঙ্গে বললো, হ্যাঁ, তুমি আজকে আসছো কেন? আমি তো তোমার জন্য ছাতা পেন আনছি, আমি তো বাড়িতে রয়েছে। ঠিক আছে, আমি কালকে পৌঁছা দেবো। দেখো, সেও ভাবছে কেন দেবো না এরকম পেলে। না না, আমার থেকে অনেক দিন থেকে নেই। তাহলে খুব ভালো ভদ্রলোক, খুব ভালো। আচ্ছা বাস, তুই চায়ের সঙ্গে আবার এগুলো কি নিয়ে এসেছিস? চা আর টা, চা আর টা। হুম, শৈবালের নিমকি ভালোবাসে, বাপ রে বাপ, একদম নিমকি পাগল মানুষ ও। হেভি লাগা আমার। চানাচুরের থেকে আমার নিমকি বেশি ভালো। খুব ভালোবাসে ও নিমকি। আমি তো একটু রান্না করে উঠি না, আমি এটা পারলাম না। এখানে কি রেডি হচ্ছে এটা? হোয়াইট সসটা এটা একটু কোয়ান্টিটি বেশি ড্রাই হয়ে গেছে, তাই একটু এই যে পাস্তা, এটা একদম ড্রাই হয়ে গেছে, ওই জন্য আবার রেডি হচ্ছে। একটু সস বানিয়ে উপরে দেবো। এবার টানা টানা হলো না। অ্যাকশন রিপ্লে করলে হয় না। ওরে না রে,
আর আমার জন্য হচ্ছে মুড়ি মাখা, কারণ পাস্তা তো আমি এখন হজম করতে পারবো না খেয়ে রাত্রিবেলায়। মুড়ি মাখাটা একটু দেখিয়ে দিই, কারণ এটাও অমৃত, এটাও অমৃত। এই যে অমৃত মুড়ি মাখা তোমার তো একটা চোখ বন্ধ করা রিয়াকশন হবে জানা কথা। বাবার হাতের পাস্তা, বাবার হাতের কফি, ওইবেলা আর কিছু চায় না। সম্পূর্ণ পরিমাণ উদরস্থ বধূ। গোটা মুখে লাগিয়ে খাচ্ছে দেখ। বড় ভালো বানায় রে, বড় ভালো বানায়। দেখছো কত মধ্যে এরকম বানিয়ে বানিয়ে পারবে না বল, খেতে হলে আসতে হবে। খেতে হলো ওখানে বলেছি না ঝামেলা করে বলো যে আমি ওখানে খাবো সব গোটাও নিয়ে এখানে আসো। গোটা কতদিন ঝামেলা খাবার নিয়ে চলে এসছে আমার মাসি। বোলপুরে খা তোরা পাস্তা। বোলপুরের আমরা বিদেশি ইটালিয়ান। ইটালিয়ান পাস্তা। আমরা বীরভূমের বিটি হ্যাঁ, আমরা দুজন বীরভূমের হাত দিয়ে খাই, মুড়ি হাত দিয়ে না খেলে কি ভালো লাগে? দুই দিন বাইরে দেখা গেছে। হ্যাঁ, বলছি কাঁচা লঙ্কা এটা এসছি মানে তো মাসি তো ছাড়বে না, বসিয়ে দিয়েছে রাতে। মাসি আতপ চালের সুন্দর গন্ধ হচ্ছে। না না এটাই ভাত খেয়ে যা, একটুখানি খাবো, মুড়ি খেয়েছি সকালের তো পেট ভর্তি। পাস্তা খেয়ে আমি করলাম ভাত। এটা কি মাসি? মাসি হাত দিয়ে তরকারি আর ফুলকপির তরকারি, কই মাছ আর পাবদা মাছটা দেখি পাবদা মাছ, অনেক কিছু করেছে। হ্যাঁ যাই হোক একটুখানি খেয়ে নি, মাসি নাহলে ছাড়বে। বাসটা চললো প্রায় 11:05 মতো। এই ঘড়িটা আধ ঘন্টা স্লো চলে, কিছুতেই ঠিক করা হচ্ছে না। এখন ওই ঘড়িটা দেখি আমরা। যাই হোক, আজকের খবর এই পর্যন্তই, মানে এই হলো আজকে। চলো তার সাথে সাথে আজকের ব্লগটাকে এখানে এন্ড করে দিচ্ছি। যদি তোমাদের ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, গুড নাইট।